الحمد لله حمد الشاكرين ونؤمن به إيمان الموقنين ونقر بوحدانيته إقرار الصادقين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: خمس ليال لا يرد فيهن الدعاء: ليلة الجمعة، وأول ليلة من رجب، وليلة النصف من شعبان، وليلة العيدين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আপনাকে আমাকে সুস্থ রেখে পবিত্র শাবান মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ তাআলার ঘর মসজিদে ইবাদতের উদ্দেশ্যে আসার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক সরকারে দু আলম নবী প্রিয় নবী হাবিবে কিবরিয়া আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহর সূরা দুখান থেকে ৩য় নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে আমার তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসকে সামনে রেখে মুখতাসার কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নিসফে শাবান, শাবানের 15 তারিখ রাতে আমাদের করণীয় ও বর্জনীয়। বর্তমান যে মাসটি চলতেছে আরবি মাস শাবান মাস। সামনে মঙ্গলবার 14 তারিখ, মঙ্গলবার দিন পার হয়ে গেলেই মাগরিবের পর থেকে আরবি মাস 15 তারিখ হয়ে যাবে। আরবি তারিখ মাগরিবের পর থেকে পরিবর্তন হয়ে যাবে। আরবি তারিখ চাঁদের সাথে সম্পর্ক, আর আমাদের ইংরেজি তারিখগুলো দিনের বেলা 12টার সাথে সম্পর্ক, রাতের বেলা সম্পর্ক। কখন তারিখ পাল্টে? রাতের বেলা, রাত্রে আমাদের তারিখ পাল্টে। তবে কোনো মানুষ ঘড়ি ওলট পালন করলে দিনেও তারিখ পাল্টিবে না? পাল্টিবে না। পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে গেলে আরবি তারিখ ওলট পালন করতে পারবে। কেন? আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহর হুকুমে যে চন্দ্রের সাথে এটা সম্পর্ক। আমরা রোজা রাখি, এটা চাঁদের সাথে সম্পর্ক। চাঁদ না উঠলে রোজা আমরা রাখি না। চাঁদ যিনি ওঠান তিনি হলেন আপনার আমার রব মহান আল্লাহ। তো নিসফে শাবান, শাবানের 15 তারিখ রাত একটা দামি রাত। অনেকে বলে শবে বরাত বলতে কোনো ইবাদতের রাত নাই, শবে বরাতে কোনো ইবাদত নাই। আমি ওনার উত্তরে এটা বলবো, ওনার কথা হিসেবে ঠিকই আছে, শবে বরাতে কোনো ইবাদত নাই, কিন্তু হাদিসে আছে নিসফে শাবান। আমরা শাবান মাসের 15 তারিখ ইবাদত করি। বরাত করাত কিছু বুঝি না। শবে বরাত তো হলো এটা ফার্সি শব্দ। হাদিসে আসছে নিসফে শাবান, শাবান মাসের 15 তারিখ ইবাদত করা। এটাকেই মানুষ ফার্সিতে বলে শবে বরাত। নিসফে শাবান ফার্সিতে শবে বরাত বলে। এই রাতের কেমন দাম আল্লাহ তাআলার নবী হাদিসে বলে, قال النبي صلى الله عليه وسلم إذا كان ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتلى فأعافعه ألا كذا ألا كذا حتى يطلع الفجر। আল্লাহ পয়গম্বর হাবিবে কিবরিয়া সরকারে দু আলম নবী বলেন, ও আমার উম্মত,
যখন শাবান মাসের 15 তারিখ রাত আসে তোমরা রাতে আল্লাহ তাআলার ইবাদত করো। ওয়াসুমু নাহারাহা, আর দিনের বেলা তোমরা রোজা রাখো। প্রশ্ন আসতে পারে কেন রাতের বেলা ইবাদত করবো, অন্য রাতে ইবাদত করার কথা বলা হলো না? শাবান মাসের 15 তারিখ কেন, কিসের জন্য ইবাদত করব? আল্লাহ নবী বলেন কেন ইবাদত করবারে উম্মত, فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا। আমার আল্লাহ প্রত্যেক রাতে রাতের শেষ ভাগে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে। আসার পর বান্দাদের ডাক দেবে, আমার বান্দা কে আসো, আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ তার আশা পূরণ করব। আল্লাহর হাবিব বলেন কিন্তু শাবান মাসের 15 তারিখ রাত এত বড় দামি একটা রাত, সূর্য ডুবার সাথে সাথে আমার আল্লাহ প্রথম আসমানে চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলে, বান্দা কে আসো, আমি আল্লাহর কাছে যাও, কে আসো গুনাহ করেছো, ক্ষমা চাও, আমি আল্লাহ জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ বলেন, রে বান্দা কে আসো, রিজিক চাওয়া, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেব। আল্লাহ বলেন, কে আসো বিপদগ্রস্তে, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ বিপদ দূর করে দেব। পয়গম্বর বলেন, আমার আল্লাহ এভাবে বান্দাদেরকে ডাকেন ফজর পর্যন্ত। সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর গোলাম মুমিন ভাই, আপনি আমি সারা রাত ঘুমের মধ্যে কাটাইলাম, কিন্তু আমার আল্লাহ ঘুমাই না। আমার আল্লাহ আপনারে আমারে ডাকে, বান্দারে গুনাহের কাজ করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, أن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم خمس ليال لا يرد فيهن الدعاء ليلة الجمعة وأول ليلة من رجب وليلة النصف من شعبان وليلة العيدين। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে দুনিয়ার মানুষ, 5টি রাত এমন আছে যে 5টি রাতে বান্দা আল্লাহ তাআলার কাছে যা দোয়া করবে আমার আল্লাহ তাই কবুল করবে। 1 নম্বর, জুমার রাতে বান্দা আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ তাই দিবে। বৃহস্পতিবার দিন যাওয়ার পর যে রাত আসে এটাই হলো জুমার রাত। আজকে জুমার দিন, কত রাত চলে গেল জুমার রাত। বান্দা আল্লাহ তাআলার কাছে যা চাইবে আমার আল্লাহ বান্দাদেরকে তাই দিবেন। 2 নম্বর, পয়গম্বর বলেন, ওয়া আউয়ালু লাইলাতিন মিন রজব, রজব মাসের যে রাতটা প্রথম রাত আসে, ওই রাতে বান্দা আল্লাহ তাআলার কাছে যা চাইবে আমার আল্লাহ তার দোয়া ফেরত দিবেন না তাই দিবে। 3 নম্বর, পয়গম্বর বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখ রাতে বান্দা আল্লাহ তাআলার কাছে যা দোয়া করবেন আমার আল্লাহ বান্দার দোয়া ফেরত দিবেন না, বান্দার দোয়া কবুল করে নেবেন। আর
দুইটি রাত হলো ওয়ালাইলাতুল ঈদাইন, দুই ঈদের রাত, ঈদুল ফিতর এবং ঈদুল আযহার রাত। ঈদের দিনের আগে যে রাতটা অতিবাহিত হয়ে যায়, এই রাত দুইটি রাত বান্দা আল্লাহ তাআলার কাছে যা চাইবে আমার আল্লাহ বান্দাদের তাই দিয়ে দিবে। এ মুসলমান, আল্লাহর গোলাম, বলতেছিলাম লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখ রাত বড় দামি রাত। এই রাতে বান্দা আল্লাহ তাআলার কাছে যা চাইবে তাই দিবেন। যারা ক্ষমা চাওয়া তাদের ক্ষমা করবেন। কিন্তু দুই শ্রেণীর মানুষ, এমন দুই শ্রেণীর মানুষ আছে, তাদের দোয়া আল্লাহ কবুল করবেন না, ক্ষমা করবেন না। বলবেন কেমন কথা? না না, পয়গম্বর নিজেই বলেন, আমার কথা নয়। النبي موسى الأشعري عن رسول الله صلى الله عليه وسلم قال إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن। আব্দুল্লাহ ইবনে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে দুনিয়ার মানুষ, আমার আল্লাহ লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখ রাতে বান্দাদের প্রতি মনোবেশন হয়। আল্লাহ তাআলা বান্দাদের প্রতি, আল্লাহ তাআলা এরকম ভাবে বান্দাদের প্রতি তাকান, বান্দা আমি আল্লাহর কাছে যা চাইবে তাই দিব। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদিন। আমার আল্লাহ শাবানের 15 তারিখ রাতে দুই শ্রেণীর মানুষ ছাড়া পৃথিবীর যতগুলো মানুষ আছে, আমার আল্লাহ সব মানুষদেরকে ক্ষমা করে দিবে। আল্লাহর হাবিব বলেন, দুই শ্রেণীর মানুষদের দোয়া কবুল হবে না, ক্ষমা করবেন না। এক নম্বর, মুশরিকদেরকে আমার আল্লাহ ক্ষমা করবেন না। তাহলে আমরা মুসলমান বেঁচে গেলাম, যেহেতু আমরা কিন্তু মুশরিক নয়। মুসলমানের সন্তান মনে মনে বলবে, আমরা তো মুশরিক নয়, আমরা বেঁচে গেলাম। যারা কাফের মুশরিক, তাদের অবস্থা খারাপ, তাদের দোয়া কবুল হবে না। আল্লাহর নবী বলেন, আও মুশাহিনিন, যারা হিংসা বিদ্বেষ যাদের অন্তরে আছে, আমার আল্লাহ তাদের ক্ষমা করবেন না। হিংসা বিদ্বেষ এটা মুসলমানের অন্তরেও থাকতে পারে, কাফেরের অন্তরেও থাকতে পারে। মুশরিকদেরকে আল্লাহ ক্ষমা করবেন না কেন? তারা শিরক করে, আল্লাহ তাআলার সাথে নাফরমানের কাজ করে। মুশরিক যদি ঈমান আনে, শাবানের 15 তারিখ রাত আসার আগে ঈমান আনছে, মুসলমান হয়েছে, তার গুনাহ থেকে ফিরেছে, তাহলে আল্লাহ ক্ষমা করবেন। আর যাদের অন্তরে হিংসা বিদ্বেষ আছে, আল্লাহ তাদের ক্ষমা করবেন না। অর্থাৎ শাবান মাসের 15 তারিখ রাতে পৃথিবীর সব মানুষদেরকে ক্ষমা করবেন, মুশরিক আর যাদের অন্তরে হিংসা আছে তাদের ক্ষমা করা হবে না। তাহলে হিংসা বিদ্বেষ অন্তরে নিয়ে আমি যদি শাবানের 15 তারিখ রাত, যেটাকে শবে বরাত বলে মানুষ, শবে বরাত নামে পরিচিত, এই রাতে আমরা ইবাদত করি, জানি আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু হিংসা যদি সামান্য পরিমাণ থাকে অন্তরে, আল্লাহ কিন্তু ক্ষমা করবেন না। হিংসা কেমন? যে আমি আমার প্রতিবেশীকে নিয়ে হিংসা করি, ভাইকে নিয়ে হিংসা করি,
আমার বাড়ির পাশে একজন লোকের টাকা অনেক হচ্ছে, টাকাওয়ালা হয়ে যাচ্ছে, তার সংসার ভালো চলতেছে। আমি বলতেছি লোকের এত কিছু কেমনে হয়? আল্লাহ খালি তাকেই দেয়, আমাকে কেন দেয় না? এই লোক এত কেমন করে পায়? তার বরকত গুলো কেন কমে না? এই যে আমার অন্তরে আমি হিংসা পোষণ করলাম। কোন মানুষ যদি তার কোন মুসলমান ভাইকে দেখে এরকম হিংসা করে যে আমার অমুক ভাই একজন হাফেজ, একজন আলেম, আল্লাহ আমিও যদি একজন হাফেজ আলেম হতে পারতাম তাহলে অনেক ভালো হতো। এই হিংসা করা যায়। আরেকটা হচ্ছে কোন মানুষ হিংসা করলো যে আমার অমুক ভাই 50,000 টাকা দান করলো, আমি যদি 1 লাখ টাকা দান করতে পারতাম তাহলে ভালো হতো। এটাও এই হিংসা করা যায়। কোন মানুষের একতলা বিল্ডিং হলো, সে মনে মনে চাইলো আল্লাহ যদি আমাকেও তার মতন দিত, আমার ভাইয়ের তো একতলা আছে, তাকে আর আল্লাহ তাকে আরো ব্যবস্থা করে দিই, কিন্তু আমাকেও যদি একতলা ব্যবস্থা করে দিত। এরকম হিংসা করা যায়। কিন্তু আপনার আমার হিংসা তো এরকম নয়। আমরা হিংসা করি অমুকের একতলা বাসা কেমন করে হলো রে, সে কি চুরি টুরি করে নাকি? তার সংসার এত সুন্দর চলতেছে ইদানিং, আগে তো গরিব ছিল, মানুষের কাজ করে খেত, এখন এত সুন্দর সংসার তার চলতেছে। আমরা এত কামাই করি, উপার্জন করি, আমাদের সংসার ভালো চলে না, তার কিভাবে চলে? এই যে মনে একটা হিংসা, এই হিংসা করলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করবেন না। একজন লোক ছিল, সে তার বাড়ির পাশে তার প্রতিবেশীকে দেখে হিংসা করত। মনে মনে চাইলো আমি যদি খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতে পারতাম তাহলে ভালো। একদিন খিজির আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ হলো। লোকটা বলল, হুজুর আমার জন্য একটু দোয়া করুন, আমার বাড়ির প্রতিবেশী যা কিছু হবে তার থেকে যেন আমার ডবল হয়। খিজির আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি তোমার জন্য দোয়া করে দিলাম। এবার লোকটা তার বাড়ির পাশের প্রতিবেশীর দেখলো একতলা ব্যবস্থা হয়ে গেল, একতলা বিল্ডিং বানাইলো। প্রতিবেশীর একতলা বিল্ডিং যখন হয়, এই লোকটার 2 তলা বিল্ডিং হয়ে গেল। এবার লোকটা মনে মনে খুশি হয়ে গেছে, আমার প্রতিবেশীর 1 তলা হয়েছে, আমার তো 2 তলা। এবার লোকটা দেখলো প্রতিবেশীর জমি 1 বিঘা কিনলো, তার 2 বিঘা জমি ক্রয় করা হয়ে গেল। এভাবে চলতে আছে। খিজির আলাইহিস সালামের সাথে তার আবার সাক্ষাৎ। খিজির আলাইহিস সালাম বললেন, কেমন আছো? বলে, আমি বড় ভালো আছি, প্রতিবেশীর যা হয় আমার ডবল ডবল হয়। এবার লোকটা দেখলো তার প্রতিবেশীর একটা চোখ অন্ধ হয়ে গেছে। লোকটা দেখলো তার 2টা চোখ অন্ধ হয়ে গেল। লোকটা এবার চিন্তায় পড়ে গেল, আরে কি করলাম, আমার প্রতিবেশীর যা হবে আমি আমার জন্য ডবল চেয়েছিলাম। লোকটা দেখলো প্রতিবেশীর একটা হাত অবশ হয়ে গেছে, তার 2টা হাত অবশ হয়ে গেল। প্রতিবেশী আর চলতেছে না, পা আর সামনে চলে না। এই লোকটা বিছনাগত হয়ে গেল। আবার খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। খিজির আলাইহিস সালাম বললেন, বাবা কেমন আছো? বলে, হুজুর প্রথমে ভালোই ছিলাম, প্রতিবেশীর যা হয় আমার ডবল ডবল হয়, কিন্তু এমন বিপদে পড়ে গেলাম, আমার প্রতিবেশীর একটা চোখ অন্ধ হয়েছে, আমার 2টা চোখ অন্ধ হয়ে গেল।
প্রতিবেশীর একটা হাত অবশ হয়েছে, আমার দুইটা হাত অবশ হয়ে গেল। খিজির আলাইহিস সালাম বললেন, বাবা তোমার মনে বড় হিংসা, তোমার অন্তরে অনেক হিংসা, হিংসার কারণে প্রতিবেশীর যা হয় তুমি তাই চেয়েছিলাম। আমার আল্লাহ এজন্য আজ তোমার এই বিপদে ফেলে দিয়েছে। নাউযুবিল্লাহ। এ মুসলমান, আল্লাহর গোলাম মুমিন বান্দা, বলতেছিলাম শাবান মাসের 15 তারিখ ইবাদত করার কথা। এই রাত বড় ইবাদতের রাত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব পয়গম্বর এক রাত্রিতে আমার কাছে আসলেন। আসার পর নবীজি নিজের পোশাকগুলো খুলে রাখলেন। আবার কিছুক্ষণ পর ঘুম থেকে নবীজি উঠে চলে গেলেন বাইরে। আমি মনে মনে ভাবলাম আমার স্বামী মনে হয় অন্য কোনো বিবির ঘরে গিয়েছে। আমি তালাশ করতে লাগলাম। এক পর্যায়ে গিয়ে দেখি নবীজি জান্নাতুল বাকিতে গিয়ে যতগুলো সাহাবী নবীজির উম্মত পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন তাদের জন্য নবীজি দোয়া করতেছে। সুবহানাল্লাহ।